নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ ভক্ত মালিকা অনুধ্যানে মনমোহন মিত্র তার কথা শুনব। মনমোহন মিত্র তিনি ঠাকুরের অন্তরঙ্গ গৃহী পার্ষদ ছিলেন এবং তার কথা আমরা গত পর্বে শুনেছি। আজকে আমরা শুনছি দ্বিতীয় পর্ব। আমাদের বেশ কিছুদিন শ্রীরামকৃষ্ণ পাঠচক্র স্থগিত রাখা ছিল, কিন্তু চারিদিকে যতই দুর্ঘটনা, যতই মর্ম বিদারক ঘটনা ঘটুক না কেন, তবু আমাদের এই বেদান্ত দর্শন ফেসবুক পেজের কর্ণধার বহ্নির এই কথাটি আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করে যে যত আধার ঘনিয়ে আসবে তত যেন আমরা সেই শ্রীরামকৃষ্ণের দীপশিখাটি, শ্রীরামকৃষ্ণ নামের দীপশিখাটি আরো উজ্জ্বল করবার জন্য ধৈর্য ধরে সেই নামটি সদা সর্বদা জাগ্রত রাখবার চেষ্টা করে যাই। তিনি কৃপা না করলে তার নাম করবার সাধ্য আমাদের কারো নেই। কিন্তু ওই যে তিনি বলেছেন, পাল তুলে দে না, বা তুই এক পা এগিয়ে আয়, অর্থাৎ নিজের যে একটু চেষ্টা সেটুকু আমাদের সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। এই চেষ্টাটুকু থেকে আমরা যেন কখনো বিরত না হই, কখনো যেন আমরা এই প্রার্থনা থেকে বিরত না হই যে তার নামের জয় জয়কার দিকে দিকে উদ্ভাসিত হোক। জগতে যতই এই কলি যুগের প্রভাবে চারিদিকে যতই অশুভ শক্তি, তম শক্তি আমাদের উদ্ভ্রান্ত করবার চেষ্টা করুক না কেন, শ্রী গুরুদেব শ্রী শ্রী তারক ব্রহ্ম তারাদাস বলছেন যে বিশ্বাস কি না বিষে থেকেও আশ্বাস, অর্থাৎ চারিদিক থেকে অশুভ শক্তি তোমাকে নাড়িয়ে চাড়িয়ে দেবে, কিন্তু তোমাকে স্থির থাকতে হবে। এখানে হয়তো তার কৃপায় আমাদের বিশ্বাস হারাবার ভয় নেই, একেবারেই নেই, কিন্তু আমরা চারিদিকের এই যে চরম ঘটনাগুলি শুনছি তাতে আমাদের কি হয়, আমাদের মনটা বড় কাতর হয়ে পড়ে। তখন আমরা মনে করি যে সব কিছু ছেড়ে চুপ করে তার পায়ের কাছে, তার মুখের দিকে তাকিয়ে বসে থাকি। কিন্তু বহ্নির এই যে কথাটি যে শুধু আমি একা বসে থাকবো না, আমরা সবাই শঙ্খ নিনাদে একে অপরকে ডেকে নিয়ে এগিয়ে চলব। সামনেই রথযাত্রা, ওই যে তিনি, ওই যে বাহির পথে তিনি বেরিয়ে পড়েছেন, আমাদেরও তার সঙ্গে এগিয়ে যেতে হবে, এগিয়ে পড়তে হবে, ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। তাই আমরা আর বসে না থেকে তার নামের জয়ধ্বনি দিয়ে নিজেদের সবসময় বলিষ্ঠ রাখব। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি মনমোহন মিত্র মহাশয় তার প্রসঙ্গ দ্বিতীয় পর্ব। তার আগে ভক্ত বন্ধুদের শুভেচ্ছা জানাই। আমাদের গুরুদেব অপূর্ব একটি কথা বলতেন, তিনি আমাদেরকে বসিয়ে খুব যে জ্ঞান উপদেশ দিতেন, তত্ত্ব কথা বলতেন তা নয়, তিনি আমাদের নিয়ে হরিনাম করতেন, শ্রীরামকৃষ্ণ নাম। গুরুদেব গাইতেন বিভোর হয়ে, জয় দে জয় দে, জয় দিলে জয় পাবি, জয় দিলে জয়ী হবি। সেই জয় কি? তোমার জয় যে আমারই জয়, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ নামের জয়। সেই জয়ধ্বনিতে আমরা যেন আকাশ বাতাস মুখরিত করতে পারি। এবং আজকে আরো একটি আনন্দের কথা, আস্তে আস্তে কথাটি প্রকাশিত হয়েছে এবং আরো হবে। এই যে সহস্র কণ্ঠে শ্রী রামকৃষ্ণ নাম, আমাদের সকলের প্রিয় ভার্গব এই অপূর্ব যে উদ্যোগটি নিয়েছে, বা ঠাকুর তার মধ্যে দিয়ে উদ্যোগটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন,
এইটির জন্য প্রতিদিন আমাদের প্রার্থনা, প্রতিদিন আমাদের প্রার্থনা যেন এই অপূর্ব শুভ কাজটি সুসম্পন্ন হয়। তার নাম সহস্র কণ্ঠ কেন, কোটি কোটি কণ্ঠে যেন ধ্বনিত হয়। সেই দিনের প্রোগ্রামটি মানে ২৭ সালের ফেব্রুয়ারি মাসে, এখনো ডেটটা ঠিক হয়নি, এই অনুষ্ঠানটি হবে সহস্র কণ্ঠে, হাজার কণ্ঠে শ্রী রামকৃষ্ণ নাম। এটি অবশ্যই বিভিন্ন মিডিয়া আমাদের দেখাবে। আর শুভ সন্ধ্যা সোমা, শবরী চক্রবর্তী, শুভ সন্ধ্যা বিলাসপুরের দিদি পিয়ালি, শাশ্বতী মণ্ডল, শুভ্রা, ছন্দা সরকার, রিমা, শুভ সন্ধ্যা, মিনুদি, শুভ্রা। আর শুভ্রাদি রুমাদি আজকে এখনো দেখতে পাচ্ছি না। শুভ সন্ধ্যা সোমা, 2 সোমা পরপর, গড়িয়ার সোমা, খড়গপুরের সোমা। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। এবার আমরা চলে যাব মনমোহন মিত্র মহাশয়ের কাছে। কন্যগড়ে তার বাসস্থান ছিল এবং কিভাবে তিনি সেখান থেকেও চলে যান এবং তারপরে আবার তিনি কন্যগড়ে ফিরে আসেন, এসব কথা আমরা শুনেছি। শুভ সন্ধ্যা, জয়শ্রী। তো সেদিন তিনি, আমরা এই অবধি শুনেছিলাম, তো আরেকবার স্মরণ করি। মনমোহনের মাস্তুতো ভাই রামচন্দ্র দত্ত, তিনি বিজ্ঞানবাদী, ঈশ্বর বিশ্বাসীন রামচন্দ্রের প্রবল যুক্তির স্রোতে ভেসে গেলেন। মানে মনমোহন মিত্রের বিশ্বাস যেন চারিদিকে বিভক্ত হয়ে গেল, একটা ঘনীভূত আকাশে। অনেক সময় এটা আমরা দেখে থাকি, মেঘটা ঘনীভূত হয়েছে, এমন একটা দমকা হাওয়া এলো, মেঘটা ছড়িয়ে ছড়িয়ে টুকরো টুকরো পেঁজা তুলোর মতো ছড়িয়ে গেল, ঠিক সেই রকম। কিন্তু বাল্য সংস্কার নির্মূল না হওয়ায় মনমোহন ভোগে মগ্ন না হয়ে বিশ্বাস ও অবিশ্বাসের তরঙ্গে দুলতে লাগলেন। ব্রাহ্ম সমাজের সংস্পর্শে এসে তিনি শ্রী রামকৃষ্ণের নাম শুনেছিলেন। দক্ষিণেশ্বরে যাবার ইচ্ছাও মনে উদিত হয়েছিল, কিন্তু কার্যত কিছুই হয়নি। মনের যখন এইরূপ অবস্থা, তখন তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন চারিদিক জলে জলময়, আর সে প্রবল বন্যায় তিনি একাকী ভেসে চলেছেন। মাতা, ভগ্নী, স্ত্রী, কন্যা কেউ কোথাও নেই। অকস্মাৎ অশরীরী বার্তা বিঘোষিত হলো, জগতে কেহ বাঁচিয়া নাই, সকলে মরিয়াছে। মনে হলো, তবে আমারই বা বেঁচে লাভ? দৈববাণী উত্থিত হলো, আত্মহত্যা মহাপাপ। আবার মনে হলো, কেউই যখন নাই, আমি কাকে নিয়ে থাকবো? আকাশবাণী হলো, যারা ভগবান কি বস্তু জানেন, কেবল তারাই বেঁচে আছেন এবং তাদের সহিত তোমার শীঘ্রই দেখা হবে। রাত্রি শেষে স্বপ্ন ভেঙে গেলেও অপূর্ব স্বপ্নের ঘোর কাটতে অনেক সময় লাগলো। নিদ্রা ভঙ্গে তিনি কোথায় আছেন বুঝতে না পেরে নিকটস্থ আত্মীয়বর্গকে জিজ্ঞাসা করলেন, তোমরা কে আর আমি কোথায়? তারা তো অবাক। তারা ভাবলেন, শুভ সন্ধ্যা, কুমকুমদি, সঙ্গীতা, পূর্ণিমা, রুম্পা, সন্ধ্যাদি, জয়শ্রী, শুভ সন্ধ্যা। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। তো তারা ভাবলে এর নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গেছে। শুভ সন্ধ্যা রূপা, শুভ সন্ধ্যা, এর নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গেছে। তারা তো অবাক। সেই দিনই প্রত্যুষে রামচন্দ্র এক গোস্বামীর সঙ্গে মনমোহন বাবুর বাড়িতে এসে সদালাপে রত হলেন। তাদের আলাপে আকৃষ্ট হয়ে মনমোহনও
তাতে যোগ দিলেন। গোস্বামী মহাশয় সেদিন উচ্ছ্বসিত কণ্ঠে হিন্দু ধর্মের এমন প্রশংসা করছিলেন যে তাতে মনমোহনের শ্রদ্ধা আকৃষ্ট হয়েছিল। শুভ সন্ধ্যা রূপা ও পরপর 2 রূপা। শুভ সন্ধ্যা নিবেদিতা, প্রসেনজিৎ পাল। শুভ সন্ধ্যা। রামচন্দ্র তখন অবিশ্বাসের ঘূর্ণিপাক থেকে উদ্ধার পাবার জন্য ব্যাকুল, কারণ সেই সময় আমাদের হিন্দু ধর্ম তলানিতে এসে ঠেকেছে এবং পাশ্চাত্য শিক্ষার যে আলো ক্রমেই ছড়িয়ে পড়ছে তাতে মানুষের মন বেশিরভাগটাই সেই দিকেই ঝুঁকছে। তারা তাদের শিকড়কে ভুলে যাচ্ছে। আমরা যদি একটা গাছের শিকড়কে কেটে ফেলে তার পাতায়, তার ডগায় জল দিই, তাতে কোনো লাভ হয় না। ঠিক তেমনি সেই অবস্থায় তখন আমরা দেখতে পাচ্ছি যে হিন্দু ধর্ম তার যে মূল সেইটিকে, মানে হিন্দু ধর্ম বলতে সনাতন ধর্ম, তাকে মানুষ ভুলে যাওয়া তো বটেই, ঘৃণা করতে শুরু করেছে। করে তারা পাশ্চাত্য শিক্ষার আলোকে নিজেদের আলোকিত করতে চাইছে। তো রামচন্দ্র তখন এই রকম একটা দোটানার মধ্যে রয়েছেন। আলাপ বেশ জমে উঠল। ক্রমে 10টা বেজে গেল। গোস্বামী মহাশয় বিদায় গ্রহণ নেবার পর মনমোহনের মুখে রামচন্দ্র দত্ত সেই স্বপ্ন বৃত্তান্ত শুনলেন। একটু আগেই আমরা আগের পর্বে যে স্বপ্ন দর্শন শুনেছিলাম সেটি আমরা আরেকবার রিকালেক্ট করেছি। মনমোহনের মুখে শুনে রামচন্দ্র বলছেন, হ্যাঁ, সত্য সত্যই সমস্ত জগৎ মায়া ঘোরে অচৈতন্য, কেহই জীবিত নাই। জীবিত মানে কি? আমরা আমাদের চেতনাতে অবস্থান করছি না, আমরা মায়া মোহ ঘোরে হাবুডুবু খাচ্ছি। কথা প্রসঙ্গে স্থির হলো যে সেদিন অবকাশ আছে, অতএব উভয়ে দক্ষিণেশ্বরে যাবেন। এই কন্যগড় থেকে দক্ষিণেশ্বর বেশি দূর নয়। যেমন সংকল্প তেমনই কাজ। তারা দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হলেন এবং সেই সময় মানুষ সাধারণত জলপথে নৌকা করে গঙ্গা বক্ষেই যাতায়াত করতেন। রামচন্দ্র প্রসঙ্গে আমরা একথা পরবর্তী সময়ে আরো বিস্তারিত শুনব। অর্থাৎ রামচন্দ্র দত্ত অর্থাৎ যোগোদ্যান যিনি স্থাপন করলেন, ঠাকুর ওই স্থানটি দেখেই বলে উঠছিলেন, রাম, এই যে যোগের স্থান, এখানে পঞ্চবটি করো। আজকে মানে যাদের চোখের সামনে ভাসছে যোগোদ্যানের আশপাশ কাকুরগাছি কতটা পশ এরিয়া, তারা বুঝতেই পারছে। যোগোদ্যান পাশেই ভোগের চূড়ান্ত আয়োজন, মানি স্কোয়ার, অত্যন্ত বিত্তবান মানুষের বসতি, দামি দামি ফ্ল্যাট, চারিদিকে উঁচু উঁচু বিল্ডিং, আর তার মাঝখানে মরুদ্যানের মতো, মরুভূমিতে মরুদ্যানের মতো সেই পঞ্চবটি যোগোদ্যান, যেখানে ঠাকুরের অস্থি আছে, পুত অস্থি। শুভ সন্ধ্যা রুমাদি, মধুমিতা, রূপশ্রী। এই মাত্রই বলছিলাম রুমাদি শুভ্রাদিকে দেখতে পাচ্ছি না। শুভ সন্ধ্যা সঞ্চিতা, চিনুদি, শুভ সন্ধ্যা। আবার আমরা এই যে সবাই সমবেত হচ্ছি, আমরা সকলে সকলের হাত ধরে স্থূলভাবে না, অন্তর থেকে আমরা শ্রী রামকৃষ্ণ নাম নিয়ে পরস্পরকে ধরে আছি। ঠাকুরই আমাদের এই হাতটি ধরিয়ে দিয়েছেন, ঠাকুরই কৃপা করে আমাদের যুক্ত করে দিয়েছেন। আমরা চারিদিকে যতই ঘোর আধার ঘনিয়ে আসুক না কেন, এই শ্রী রামকৃষ্ণ নামের আলোকে নিজেরাও আলোকিত হব, আর সেই আলোতে আমরা এগিয়ে চলব। আশেপাশের সবাই সেই আলোয় পথ চিনে নেবে।
শ্রীরামকৃষ্ণের কাছে যাতায়াত করতে করতে মনমোহনের মনের পরিবর্তন হতে লাগলো। ব্রাহ্ম সমাজের সমাজ সংস্কারের আগ্রহে তখন মনমোহন মত্ত ছিলেন, কারণ ব্রাহ্ম সমাজের যারা ধারক এবং বাহক, ব্রাহ্ম সমাজের যারা ধারক এবং বাহক, তাদের লক্ষ্যই ছিল সমাজের উন্নতি করা। তারা ভাবতো এটাই জীবনের উদ্দেশ্য। ঠাকুর তাই বলছেন যে তা তোমরা যদি ঈশ্বর সামনে এসে দাঁড়ান তাহলে কি বলবে? কটা স্কুল, কলেজ, হাসপাতাল তৈরি করে দাও, নাকি তার চরণ দর্শনের জন্য ব্যাকুল হবে? ঠিক যেমন ধ্রুব, তিনি বনে গেলেন রাজসিংহাসন পাবার জন্য, কিন্তু যখন তার দর্শন হলো, ধ্রুব বলছি, সরি প্রহ্লাদ যখন বনে গেলেন রাজসিংহাসন লাভের জন্য, তার মা বললেন যে তুমি তার কাছেই একমাত্র প্রার্থনা করতে পারো। তখন তিনি যখন নারায়ণের কৃপা লাভ করলেন, তখন কি হলো? তখন কি তিনি বললেন আমাকে রাজসিংহাসন দাও? না, তিনি তখন সমস্ত কিছু ভুলে গেলেন। তিনি তখন তার চরণে প্রার্থনা করলেন। আর একটুখানি ভুল হচ্ছে, প্রহ্লাদ নয়, ধ্রুব। প্রথমেই ঠিক বলেছিলাম। ধ্রুবকে তার বিমাতা অত্যন্ত হেয় করতেন। আর পিতার কোলে বসেছিলেন, সেই সময় বিমাতা তাকে অত্যন্ত তিরস্কার করেন এবং কাঁদতে কাঁদতে ধ্রুব তার মায়ের কাছে গেলে তার মা বলছেন যে দেখো, সব তোমার দুঃখ কষ্ট শোনবার জন্য একজনই আছেন, সেই নারায়ণের দর্শন তুমি যদি লাভ করো তাহলে তোমার কোনো কিছুরই অভাব থাকবে না। পিতৃস্নেহের অভাবে ধ্রুব তখন মানসিকভাবে বিপর্যস্ত, কিন্তু যখন তিনি সেই সাধনার গভীরে নিমজ্জিত হলেন এবং যখন তার দর্শন হলো ভগবানের, তখন তিনি শ্রীহরির কাছে কি চাইলেন? রাজসিংহাসন আর চাইলেন না, তিনি চাইলেন তার শ্রীচরণপদ্ম। সেই রকম ব্রাহ্ম সমাজের যারা ধারক ও বাহক, তারাও কিন্তু এই সমাজ সংস্কারকে জীবনের মূল উদ্দেশ্য ভেবে নিয়েছিলেন। সেই কারণে ঠাকুর বলছেন এই কথাটি যে ভগবান যদি তোমায় দর্শন দেন, তখন কি তুমি বলবে দুটো স্কুল, কলেজ, হাসপাতাল বানিয়ে দাও? না, তার চরণে ভক্তি চাইবে। তা সেই রকম মনমোহন তখন সমাজ সংস্কারের আগ্রহে মত্ত। ঠাকুরের কাছে শুনলেন তারা যে ধর্মের কথা বলছেন, মনমোহন, রামচন্দ্র দত্ত, ব্রাহ্ম সমাজের লোকজন যে ধর্মের কথা বলছেন তা সামাজিক ধর্ম, সমাজের শুভ অশুভ নিয়েই তার কথা। সে ধর্মে ভগবানের সম্বন্ধে বিশেষ কিছু নেই, কিন্তু তিনি তাদেরকে যে ধর্মের কথা বলছেন তা আধ্যাত্মিক ধর্ম। শ্রীরামকৃষ্ণ আরো বলছেন, জাতি আছেও বটে, আবার নাইও বটে। জাগতিক দৃষ্টিতে মানুষে ভেদ অনিবার্য, কিন্তু আধ্যাত্মিক রাজ্যে তা নেই। ফলত শ্রীরামকৃষ্ণের কৃপায় মনমোহন ক্রমেই নিজ অন্তরে ডুবে যেতে লাগলেন। মনমোহন প্রতি রবিবারে দক্ষিণেশ্বরে এবং সপ্তাহে অন্য 2-1 দিন ব্রাহ্ম সমাজে যেতেন। 1880 সালের মধ্যভাগে ঠাকুর কামারপুকুরে গমন করলে মনমোহন ছুটির দিনও ব্রাহ্ম সমাজেই কাটাতেন। এছাড়াও মাস্তুতো ভাই শ্রীযুক্ত নিত্যগোপাল
ও রামচন্দ্রের সঙ্গে মিলিত হয়ে তিনি প্রতি সন্ধ্যায় কীর্তন করতেন। নিত্যগোপাল পরে জ্ঞানানন্দ অবধূত নামে পরিচিত হন। আমরা যে সময়ের কথা লিখছি সে সময়ে তিনি রামচন্দ্রের গৃহেই অবস্থান করতেন। ওই বছর দুর্গাপূজার সময় শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন করলে রামচন্দ্র ও মনমোহনের প্রতি রবিবার দক্ষিণেশ্বরে যাতায়াত নিয়মিতভাবে চলতে লাগলো। ক্রমে মনমোহনের দৃঢ় বিশ্বাস জন্মালো যে শ্রী রামকৃষ্ণ মানুষ নন, অবতার। মনমোহনের তখন বাসনা জেগেছে ঠাকুরের সেবা করবেন। একদিন কন্যগড় থেকে দক্ষিণেশ্বরে এসে তিনি দেখলেন ঠাকুর শ্রী চরণোদ্বয় বিস্তারপূর্বক উপবিষ্ট আছেন। সেই মজার ঘটনাটি। কিন্তু মনমোহনের আগমনে ঠাকুর তাড়াতাড়ি পা গুটিয়ে নিলেন। অমনি অভিমানে ফুলে উঠে মনমোহন বলছেন, আজ্ঞা, বড় যে পা গুটিয়ে নিলেন, শিগগির বার করুন, নইলে কাটারি এনে পা দুখানি কেটে নিয়ে গিয়ে কন্যগড়ে রাখবো আর সকল ভক্তের স্বাদ মেটাবো। ঠাকুর প্রথমে চুপটি করে পঞ্চম বর্ষীয় বালকের ন্যায় বসে আছেন। তখন মনমোহন মিত্তির আবার একই কথা বলছেন। রামকৃষ্ণ আর দ্বিরুক্তি না করে তার চরণ সেবার অধিকার দিলেন। ঠাকুরের কৃপায় ধন্য মনমোহন ক্রমে তার আত্মীয়বর্গ এবং পরিচিতদেরকেও ঠাকুরের শ্রী চরণে টেনে আনতে লাগলেন। ওই যে ঠাকুরের একটি অপূর্ব উপমা আছে, একটা বড় চুম্বক পাথরে যদি একটা লোহা ঠেকিয়ে রাখা হয়, সেই লোহার খণ্ডটিও চুম্বক পদার্থে পরিণত হয়। অর্থাৎ তার ভিতরেও চুম্বকের যে ধর্ম, সেই ধর্মটি ক্রিয়াশীল হয়। তখন সেই লোহার খণ্ডটি আবার আকর্ষণ শক্তি লাভ করে, অর্থাৎ সেটিও তখন ছুঁচ, সেফটি পিন ইত্যাদি নিয়ে গেলে তাকে আকর্ষণ করে নেয়। সেই লোহার খণ্ডটিও চুম্বকের ধর্ম প্রাপ্ত হয়। সেই রকম মনমোহনও তার আত্মীয় বর্গ এবং পরিচিতদের ঠাকুরের শ্রীচরণে টেনে আনতে লাগলেন। শুভ সন্ধ্যা লক্ষ্মী, জুঁই সেনগুপ্ত। শুভ সন্ধ্যা মৌসুমী, শ্রাবণ, শুভ সন্ধ্যা। এই রূপে 1880 সালে ডিসেম্বর মাসে তিনি নিজ জননী শ্যামাসুন্দরীকে দক্ষিণেশ্বরে নিয়ে এলেন। ঠাকুর এর অব্যবহিত পরেই ভক্তিমতী শ্যামাসুন্দরীর আগ্রহে কলকাতায় মনমোহনের বাড়িতে পদার্পণ করে মিষ্টান্নাদি গ্রহণ করেছিলেন। মনমোহনের 4টি ভগ্নী, 4 বোন, মনমোহিনী, সিদ্ধেশ্বরী, বিশ্বেশ্বরী, সুরেশ্বরী, সকলেই ঠাকুরের আশ্রয় লাভ করেছিলেন। সিদ্ধেশ্বরীর পতি শশীভূষণ দে আর সুরেশ্বরীর স্বামী বলরাম সিংহ ঠাকুরের একান্ত ভক্ত ছিলেন। বিশ্বেশ্বরী আর তার পতি রাখালচন্দ্রের কথা আমরা ব্রহ্মানন্দ মহারাজজির প্রসঙ্গে শুনতে পারব। মনমোহন বাবু কয়েকবার কেশবচন্দ্রের সঙ্গে দক্ষিণেশ্বরে গিয়েছিলেন। কেশবকে তিনি খুবই শ্রদ্ধা করতেন। শুভ সন্ধ্যা একদম রূপশ্রী। বাবা মায়ের উপর জোর তো বটেই, তাদের উপর জোর ছাড়া কার উপর জোর করব? রূপা এরকম বলো না, তিনি যন্ত্র হিসেবে আমার এই দেহটিকে ব্যবহার করছেন, এটাই কৃপা গো, এটাই কৃপা। তা মনমোহন বাবু কয়েকবার কেশবচন্দ্রের সঙ্গে দক্ষিণেশ্বরে গিয়েছিলেন। কেশবকে তিনি খুব শ্রদ্ধা করতেন, তাই
শ্রীরামকৃষ্ণ চরণে তাকে প্রণতি ও পুষ্পাঞ্জলি প্রদান করতে ও নীরবে শ্রীমুখের বাণী শ্রবণ করতে দেখে মনমোহনের ভক্তি আরো দৃঢ় হয়েছিল, তা বলাই বাহুল্য। আমরা যাকে গুরু মানি, তিনি আবার যার কাছে গিয়ে নত হয়ে তার কথা শোনেন। স্বাভাবিকভাবেই কেশবচন্দ্রের এই ভাব দেখে মনমোহন মিত্র ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রতি আরো আকর্ষণ বোধ করেন, আরো শ্রদ্ধায় অবনত হন। কারণ তখন ঠাকুরের প্রসঙ্গে আবার নানা জনে নানা অকথা কুকথা বলতো। তারপরে ঠাকুরকে অনেকেই পাগলা বামুন বলতো, কারণ তার যে ভাব, সেই ভাবকে বোঝার ক্ষমতা সাধারণভাবে সাধারণ মানুষের মোটেই ছিল না। এমনকি আমরা গোলাপ মা যোগিনবার কথাও শুনেছি। সেখানে গোলাপ মায়ের কথা, তার স্বামী ছিলেন অত্যন্ত মদ্যপ। তা তিনি ভাবছেন যে বাবা, এক মাতালের পাল্লা থেকে বাঁচলুম, মানে স্বামীর পাল্লায় তো পড়েছিল মাতাল, তো এক মাতালের পাল্লা থেকে আবার বেরিয়ে এসে আর এক মাতালের পাল্লায় পড়লুম, তাকে গুরু মেনে, এই কথা তার মনে হয়েছিল। আবার গোপালের মা, তার মনে হয়েছিল কি, তিনি গোপালকে বলছেন, অগোপাল, তুমি আমাকে এই করলে, শেষে তোমাকে ডেকে ডেকে শেষে কিনা এমন এক সাধুর কাছে নিয়ে গেলে যে কিনা দিন রাত্রির খাই খাই করে, গেলেই এটা খাই ওটা খাই করতে থাকে। তো এ তো গেল মেয়েদের কথা। তেমনি অনেকে আসতেন, তারা ঠাকুরের সঙ্গে নানা রকম তর্ক বিতর্কে লিপ্ত হতেন। এমনকি আমাদের স্বামীজিও নরেন। কিন্তু নরেনের এই যে তর্ক এবং যাচিয়ে নেওয়া, এই জিনিসটি জগতের জন্য বিশেষ প্রয়োজন ছিল। ঠাকুর নরেনকে নিয়ে এসেছিলেন তাকে বোঝবার কষ্টি পাথর রূপে। এবার আমরা মোটামুটি আজকের শেষ পর্যায়ে এসে গেছি। 1881 সালের 3রা ডিসেম্বর মনমোহন ঠাকুরকে স্বগৃহে আনয়ন করেন এবং ওই উপলক্ষে একটি মহোৎসবের আয়োজন করেন। তাতে অন্যান্য ভক্তদের সঙ্গে কেশবও এসেছিলেন। পরবর্তী শনিবারে, মানে 10ই ডিসেম্বর, ঠাকুর স্বেচ্ছায় মনমোহনের মেসোমশাই শ্রীযুক্ত রাজেন্দ্রনাথ মিত্রের বাড়িতে আসেন এবং সেখানেও মহোৎসব হয়। ওই দিনও ঠাকুর মনমোহন গৃহে পদার্পণ করেছিলেন। সেখানে কিছুক্ষণ বিশ্রামের পর তার বেঙ্গল ফটোগ্রাফারের স্টুডিওতে যে ছবিটি এখন আমরা দেখি, তাকে সেখানে নিয়ে যাওয়া হয় এবং ফটো তোলা হয়। ওই দিন সন্ধ্যায় রাজেন্দ্রবাবুর বাড়িতে যে ভক্ত সম্মেলন ও কীর্তন হয়, তাতে কেশব উপস্থিত ছিলেন। কেশবের ঐকান্তিক সেবার ভাব সেদিনও অপূর্ব আকারে অভিব্যক্ত হয়ে মনমোহনকে মুগ্ধ করেছিল। মানে কেশব সেন ব্রাহ্ম সমাজের আচার্য। শুভ সন্ধ্যা, মধুরিমাদি, রূপা, আজকে 2 রূপা আবার পরপর, তার আগে রূপশ্রী, জয় রামকৃষ্ণ। কিন্তু মধুরিমাদি আমরা এখন একদম শেষ পর্যায়ে। তো কেশবের ওই যে, কেশব তো ব্রাহ্ম সমাজের আচার্য, সুতরাং সাধারণভাবে মনমোহন মিত্র তিনি কেশবের এই ভক্তি, গদগদ ভাব, তারপরে মুগ্ধ বিস্ময়ে ঠাকুরের কথা যে তিনি মুগ্ধ চিত্তে শ্রবণ করছেন, এইগুলি দেখে মনমোহন মিত্র এবং আরো সবাই কিন্তু ঠাকুরের প্রতি আরো গভীরভাবে আকৃষ্ট হন। কেশব বলতেন যে সাধারণের সঙ্গে ঠাকুরকে উদ্দাম নৃত্য করতে দিয়ে তার স্বাস্থ্যহানি ঘটানো উচিত নয়। তাকে অতি যত্নে রক্ষা করে তার উপদেশামৃত পান করাই উচিত।
এই রকম কীর্তনে ক্লান্ত হতে দেখলেই কেশব ঠাকুরকে অন্যত্র নিয়ে যেতেন এবং স্বয়ং তার মুখের ঘামটি মুছিয়ে দিতেন। পাখা নিয়ে ঠাকুরকে তিনি বাতাস করতেন এবং মিষ্টান্নাদি স্বহস্তে সন্তর্পণে শ্রীমুখে তুলে দিতেন। এই ছবিটি দেখতে দেখতে আমরা আজকের পর্বটি শেষ করছি। কেশব সেন তিনিও ভক্তি গদগদ, আর ঠাকুর কীর্তন আনন্দে মাতোয়ারা হয়ে ক্লান্ত হয়ে গেছেন। তখন কেশব সেন তাকে একেবারে যেন দু হাতে আগলে নিয়ে, স্পর্শ না করে আগলে নিয়ে আস্তে আস্তে বসিয়ে দিয়ে তারপর তার কাপড়টি দিয়ে মুখের ঘাম মুছিয়ে দিচ্ছেন। ঠাকুরের মুখ আনন্দে ফুটিপাটা বলা হয়। সেই অপূর্ব শ্রীমুখখানি, তাতে বিন্দু বিন্দু ঘাম জমেছে, যেমন পদ্ম ফুলে বিন্দু বিন্দু বর্ষার জল কি শিশির বিন্দু জমে থাকে। আলতো হাতে সেই মুখখানি ঠাকুরের মুছিয়ে দিয়ে কেশব সেন বাতাস করছেন, আর তারপরে স্বহস্তে মিষ্টান্ন তুলে দিচ্ছেন মুখে। এই ছবিটি দেখতে দেখতে আজকের মতো শুভরাত্রি। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। আগামীকাল শ্রী গুরুদেব শ্রী শ্রী তারক ব্রহ্ম তারাদাস, আমার গুরুদেব, আন্দুলে গুরুদেবের বাড়িতে যাব। সেই জন্য কালকে সন্ধ্যার পাঠটি, মায়ের কথা আমরা সকালবেলা শুনে নেব। কেমন? সময়টা পরে জানিয়ে দেব। সকালবেলা আধ ঘন্টা সময় বের করে আমরা মায়ের কথা শুনে নেব। জয় রামকৃষ্ণ।